হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের লাস্ট মিনিট সাজেশন হিসাবে নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান থেকে বেশ কয়েকটি এমসিকিউ দেওয়া হয়েছে। তোমরা এগুলো দেখো এবং তৈরি করে নাও। 2024 সালের এগুলি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। দেখো তোমরা, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এখানে আমি কয়েকটা দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা হলো 129। আমি উত্তরগুলো সব কালার করে দিয়েছি, তোমাদের তাড়াতাড়ি সুবিধা হবে দেখতে। আর টিসিএ চক্রের অর্থাৎ ক্রেবস এর অম্লচক্রের প্রথম উৎপাদিত দ্রব্যটির নাম হলো সাইট্রিক অ্যাসিড। নেক্সট হচ্ছে মানুষের লালারসে উপস্থিত কোন উৎসেচকটি জীবাণুনাশ করে? উৎসেচক হচ্ছে লাইসোজাইম। স্টুডেন্টস, আমি বলছি যে তোমরা তো এই আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের সবই প্রায় মুখস্থ আছে, জানা আছে। তা তোমরা, আমি একটা পলিসি বলছি, এইভাবে তোমরা দেখো, তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে। তোমরা ভিডিওটা ওপেন করে তোমরা প্রথমে শুনবে, দেখবে না, শুনে প্রশ্নটা শুনবে, শুনে তুমি নিজে নিজে উত্তরটা বলবে, দিয়ে তারপর মিলিয়ে নেবে। তাহলে দেখবে যে তোমার কতটা তৈরি হয়েছে। নেক্সট, মানুষের লালারসে উপস্থিত কোন উৎসেচকটি জীবাণুনাশ করে? হচ্ছে লাইসোজাইম। বুনার্স গ্রন্থি দেখা যায় কোথায়? ক্ষুদ্রান্ত্রে। কুফার কোষ কোথায় দেখা যায়? কুফার কোষ দেখা যায় যকৃতে। 6 নম্বর হচ্ছে কোন গ্রন্থি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? সেই গ্রন্থিটা হচ্ছে কি? যকৃৎ। ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হলো কাইলোমাইক্রন। নেক্সট হচ্ছে মাতৃদুগ্ধের সর্বাধিক পরিমাণ ইমিউনোগ্লোবিন হলো IgA। ক্ষুধা থেকে মুক্তি অর্থাৎ ফ্রিডম ফ্রম হাঙ্গার কোন সংস্থার মূলমন্ত্র? FAO। তারপরে দেখো, সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য সুপারিশ করা হয় উচ্চ রক্তচাপ সংক্রান্ত রোগে। এইবার হচ্ছে তাপ সহনকারী ব্যাকটেরিয়াগুলিকে কি বলে? তাপ সহনকারী ব্যাকটেরিয়াকে বলে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। প্রোটিন বিপাকের কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংঘটিত হয়? প্রোটিন বিপাকের হচ্ছে ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংঘটিত হয় ডিঅ্যামাইনেশন বা ডিঅ্যামিনেশন। NIN এর গবেষণা কেন্দ্রটি অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। এখানে আমি বেছে বেশ কয়েকটি প্রশ্ন দিয়েছি। শুধু এই কটা তো করে গেলেই তো হবে না, আরও কিছু করতে হবে, কারণ এই কটার মধ্যেই যে সব আসবে তার তো গ্যারান্টি দেওয়া যাবে না। এর মধ্যে অনেক প্রশ্ন পাবা, এটুকু বলতে পারি, কারণ এগুলো হচ্ছে বাছাই করা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আরও কিছু দিতে পারলে ভালো হতো, কারণ একটা ভিডিওতে অত প্রশ্ন দিতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য দেওয়া গেল না। এবার নেক্সট দেখো, 1 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল? 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 4.184 জুল। BMR পরিমাপক যন্ত্রটির নাম কি? BMR পরিমাপক যন্ত্রটির নাম হচ্ছে বেনেডিক্ট রথ। নেক্সট হচ্ছে মাতৃদুগ্ধের ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে কোন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাহত করে? ইকোলি বা ইকোলাই ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাহত করে। NAPPNB এর প্রাপক কারা? এর প্রাপক হচ্ছে 1 থেকে 5 বছরের শিশুরা। নেক্সট, দেহে বিপাকের প্রধান স্থান কোনটি? দেহের বিপাকের প্রধান স্থান হচ্ছে যকৃৎ। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। উৎসেচক প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে কি বলে? অপ্রোটিন অংশটাকে বলে প্রস্থেটিক গ্রুপ। একজন প্রসূতি নারীর দৈনিক লৌহের প্রয়োজনীয়তা কত? একজন প্রসূতি নারীর দৈনিক লৌহের প্রয়োজনীয়তা হচ্ছে 21 মিলিগ্রাম। নেক্সট, কোন ধরনের রঙিন ফল সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়? তাহলে সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয় সোডিয়াম বেনজয়েট। নেক্সট, গেটেবাত সৃষ্টিকারী প্রোটিনটির নাম কি? গেটেবাত সৃষ্টিকারী প্রোটিনটির নাম হচ্ছে নিউক্লিওপ্রোটিন। কোন হরমোন উৎপাদনের জন্য আয়োডিন একটি একান্ত প্রয়োজনীয় উপাদান?
আয়োডিন একান্ত প্রয়োজনীয় উপাদান হচ্ছে থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য। পিত্তরঞ্জক, পিত্তরঞ্জক হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন। তা তোমাদের এখানে অপশানে বিলিভার্ডিন আছে, তা বিলিভার্ডিনটাই হবে। আর একটা মনে রাখবে বিলিরুবিন, আর একটা হচ্ছে বিলিভার্ডিন। আইএফএ ট্যাবলেটে লোহা কী রূপে থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আইএফএ ট্যাবলেটে লোহা ফেরাস সালফেট রূপে থাকে। বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় কত তারিখে? বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় 16ই অক্টোবর। শিশুদের উইনিং প্রক্রিয়া কখন শুরু করা উচিত? 5 থেকে 6 মাস বয়সে। আর এখানে এই যে বিশ্ব পুষ্টি দিবস পালিত হয়, এখানে যদি 16ই অক্টোবর থাকে 16ই অক্টোবর তোমরা টিক দেবে, আর যদি 16ই অক্টোবর না থেকে 28শে মে থাকে তাহলে 28শে মে টিক দেবে, এটা খেয়াল রাখবে। দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধির হার প্রায় হচ্ছে 12%। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আবরণী কলা শুকিয়ে গেলে চোখের মনির উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে অস্বচ্ছ ঘোলাটে ভাব ধারণ করে। এই অবস্থাকে কি বলে? এই অবস্থাকে বলে কেরাটোম্যালেসিয়া। আয়োডাইজড লবণে কি যুক্ত করা হয়? আয়োডাইজড লবণে পটাশিয়াম আয়োডেট যুক্ত করা হয়। নেক্সট, ভিটামিন B12 শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয় তা হলো পাকরস। নেক্সট, একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের নাম হলো লিউসিন। খাদ্যবস্তুর ক্যালোরি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? খাদ্যবস্তুর ক্যালোরি মাপা হয় বম্ব ক্যালোরিমিটারের সাহায্যে। নেক্সট, স্টিক ওয়াটার হচ্ছে তেল ও জলের মিশ্রণ। বিশ্ব মাতৃস্তন্য পান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। গোলমরিচে মেশানো হয় কি? গোলমরিচে মেশানো হয় পেঁপের বীজ। পুষ্টি শিক্ষাদানের সবচেয়ে কার্যকরী পদ্ধতিটি হলো দর্শন ও শ্রবণ পদ্ধতি। নেক্সট, ইনসুলিন অগ্নাশয়ের কোন কোষ থেকে ক্ষরিত হয়? ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। নেক্সট, ওআরএস এর উপাদান সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ হলো, তাহলে সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ হচ্ছে ওআরএসে 2.5 গ্রাম। শিশুর মানসিক বিকাশের জন্য যে খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে থাকা আবশ্যিক সেটি হচ্ছে আয়োডিন। মনে রাখবে ভালো করে, আয়োডিন খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে থাকা আবশ্যিক। মাতৃদুগ্ধে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদানটি হলো লাইসোজাইম। এর ভালো করে মনে রাখবে, লাইসোজাইম। ওজনগত পরিমাপ থেকে কোন রোগটি বোঝা যায়? ওজনগত পরিমাপ থেকে কোয়াশিওরকর রোগটি বোঝা যায়। নেক্সট, লোহের শোষণ বৃদ্ধি করে কোন ভিটামিন? লোহের শোষণ বৃদ্ধি করে ভিটামিন সি। জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় 1 থেকে 7 সেপ্টেম্বর। নেক্সট, শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো চলচ্চিত্র। যদি টিভি থাকতো তাহলে টিভিও হতো, টিভি, চলচ্চিত্র, এটা হচ্ছে অডিও ভিজুয়াল এইডস। নেক্সট, গ্লাইকোজেন উৎপাদনের মুখ্য উপাদান হলো গ্লুকোজ। নেক্সট, কোনটি হারিবারি অ্যান্ড কারি নামে পরিচিত? এটা তোমরা সকলেই জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পেপটিক আলসার, এটা বড় প্রশ্ন হিসাবে তৈরি করে রাখবে, বড় প্রশ্ন হিসাবে। পেপটিক আলসারকে বলা হয় হারিবারি অ্যান্ড কারি। আমাদের দেহের বাড়তি ভিটামিন এ সঞ্চিত হয় কোথায়? সঞ্চিত হয় যকৃতে সঞ্চিত হয়। ইউরিয়া প্রধানত উৎপন্ন হয় কোথা থেকে? খুব ভালো করে মনে রাখবে, ইউরিয়া যকৃতে উৎপন্ন হয়। অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। একটি প্রসূতি নারীর দৈনিক ফলিক অ্যাসিডের প্রয়োজনীয়তা কত? একজন প্রসূতি নারীর দৈনিক ফলিক অ্যাসিডের প্রয়োজনীয়তা হচ্ছে 300 মিলিগ্রাম। নেক্সট, শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? 1 লক্ষ ইউনিট। ভালো করে মনে রাখবে। সর্ষের তেলে ভেজাল হিসাবে কি মেশানো হয়? সর্ষের তেলে ভেজাল হিসাবে
ট্রাইক্লোসাইল ফসফেট মেশানো হয়। খুব ভালো করে মনে রাখবে, ট্রাইক্লোসাইল ফসফেট মেশানো হয়। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে তাহলে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।